হ্যালো ভিউয়ার্স, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে একটু অন্য স্বাদের রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি মিষ্টি দই। মিষ্টি দই কিন্তু আমাদের সবারই ভীষণ প্রিয়, আর এটা আমরা মাঝে মাঝেই দোকান থেকে কিনে আনার পরিবর্তে বাড়িতেই তৈরি করে ফেলতে পারি। এটা বানানো খুবই সহজ। তাহলে চলুন আজ আমরা বানিয়ে ফেলি মিষ্টি দই। মিষ্টি দই বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। আপনারা এটা যে কোনো দুধই নিতে পারেন, আমি এটা মাদার ডেয়ারি দুধ নিয়েছি। শুধু একটু খেয়াল রাখতে হবে যেন দুধটা একটু ভালো কোয়ালিটির হয় আর দুধটা যেন একটু গাঢ় হয়। তার সাথে লাগছে আমাদের এখানে 2 টেবিল স্পুন আমি আমুল দুধ নিয়েছি, 1 টেবিল স্পুন মিষ্টি দই আর 100 গ্রাম চিনি। দুধটা গ্যাসে বসিয়েছি আমি। এটাকে কিন্তু খুব ভালো করে এবার আমি ফুটিয়ে নেব। অন্তত 10 থেকে 15 মিনিট ধরে দুধটা আমি এবার ফোটাবো। দুধটা ফুটে উঠেছে। এখন দুধটা থেকে আমি অল্প একটু দুধ একটা বাটিতে নিয়ে নিলাম। এটার মধ্যেই আমি আমুল দুধটাকে গুলে নেব। আমুল দুধটা গোলা হয়ে গেছে। এবারে দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার চিনিটাও দিয়ে দিচ্ছি। আপনারা যদি এর থেকে কম মিষ্টি খেতে পছন্দ করেন কম দেবেন, বেশি খেতে পছন্দ করলে আর একটু পরিমাণ বেশি দেবেন। এখন আমি দুধটাকে ফোটাবো। 5 মিনিট মতো হয়েছে এটা ফুটছে, আরও আমি এটাকে 7-8 মিনিট মতো ফুটিয়ে নেব। চিনিটা পুরোটা দিইনি, আমি আরেকটু অ্যাড করছি। এটা কিন্তু কন্টিনিউ দুধটা একটু নাড়তে হবে যেন দুধের মধ্যে মোটা সর না পড়ে। মিনিট হয়ে গেছে, দুধটাও বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর দুধটাকে ঠান্ডা করে নেব। আবার একটু খেয়াল রাখতে হবে যেন দুধটা একদম ঠান্ডা না হয়ে যায়। এমন টেম্পারেচারে এটা ঠান্ডা করব যাতে একটা আঙুল ডুবিয়ে দেখলে সেই টেম্পারেচারটা আমরা সহ্য করতে পারি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি দেখে নেব দুধটা কতটা ঠান্ডা হলো। একটা আঙুল এর মধ্যে দিয়ে দেখে নিই কত ঠান্ডা হলো। এই আঙুলটার মধ্যে আমি এই টেম্পারেচারটা সহ্য করতে পারছি। এই টেম্পারেচারে আমি এবার এই মিষ্টি দইটা ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে দুধটাকে এবার নেড়ে দিতে হবে। ভালো করে এটাকে আমি নেড়ে দিচ্ছি। এবারে এখানে আমি একটা মাটির পাত্র নিয়েছি। মাটির পাত্রে কিন্তু দই খুব ভালো বসে। এবারে এর মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা ঢালা হয়ে গেছে। এবারে একটা টাওয়াল নিয়েছি আমি। টাওয়ালের উপরে দইয়ের পাত্রটা বসিয়েছি। একটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এই টাওয়ালটাকে আমি ফোল্ড করে দেব। টাওয়ালটা দিয়ে এটাকে মুড়িয়ে দেব। দই কিন্তু গরমে খুব ভালো বসে, তাই এটাকে আমি এভাবে মুড়িয়ে এটাকে ওভারনাইট আমি রেখে দেব। ঘরের এমন জায়গায় রাখবো যেখানে ফ্যানের হাওয়াটা খুব কম লাগে। আর এটা আমি অন্তত 10 থেকে 11 ঘন্টা এটাকে রাখতেই হবে। 9 থেকে 10 ঘন্টা হয়ে গেছে। এখন আমি দেখে নেব দইটা কতটা তৈরি হলো। টাওয়ালটা খুলে দিচ্ছি আমি। দইটাও খুব সুন্দর বসে গেছে, দেখুন খুব ভালো দইটা বসেছে। ভালো দই বসানোর জন্য বা খুব তাড়াতাড়ি যখন আমাদের হাতে সময় খুব কম থাকে সেই ক্ষেত্রে একটা ভালো টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি। কিছুটা গরম জল একটা পাত্রে নিয়ে যদি আপনারা এই দইয়ের পাত্রটা 1 থেকে 2 ঘন্টা মতো যদি বসিয়ে রাখেন ঢাকা দিয়ে, তাহলে কিন্তু দইটা খুব তাড়াতাড়ি বসে যায় এবং খুব সুন্দর বসে। এখন আমি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি দইটা কতটা ভালো তৈরি হয়েছে।
দেখুন কি সুন্দর বসেছে দইটা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।